এখন তো বাজারে সারা বছরই ফুলকপি পাওয়া যায়। আমাদের ছোটোবেলায় ছিল শুধু শীতকালে আমরা ফুলকপি পেতাম। তো যাই হোক, এখন যেহেতু সবসময় পাওয়া যায়, আর ফুলকপি এমনই একটা সবজি যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে এবং ম্যাক্সিমাম মানুষ ফুলকপি খেতে খুবই ভালোবাসে। তো চলো আজকে ফুলকপির খুব সিম্পল একটা রান্না করি, ফুলকপির ডালনা। এটাতে আমি আলু আর কড়াইশুঁটি দিয়ে করেছি। তার জন্য ফুলকপিগুলোকে এরকম কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে। কড়াইশুঁটি নিয়েছি কিছুটা, ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, গরম মশলা যেরকম নেওয়ার নিয়েছি। একটা মিডিয়াম টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই আগে আমি তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে কপিগুলোকে আমি ছেড়ে দিলাম। কপিগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, নালে কিন্তু তেলে দিলেই কপি ভীষণ ছিটকায়। আর তেলে হলুদ দেওয়াতে সব কপিগুলোর গায়ে সুন্দর করে হলুদ রঙে লেগে যাবে। তো কপিগুলোকে একটু নাড়াচাড়া করে একটু গ্যাস বাড়িয়ে, কপি ভাজা কিন্তু কখনোই কম আঁচে হয় না, বাড়িয়ে বেশ সুন্দর রং ধরা অবধি আমি ভেজে নিয়ে আমি কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে এবার আমি আরেকটু তেল দিয়ে, সাদা তেল দিয়েই কিন্তু আমি ভাজছি। এখন আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকেও এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ বেশ রং ধরা অবধি ভেজে নিয়ে, যেই আলুগুলোতে রং ধরে যাবে, দেখো রং ধরে এসছে, এইবার আমি আলুগুলোকেও তুলে নিলাম কড়াই থেকে। এইবার ওই তেলের মধ্যে আমি আরেকটু এবার সর্ষের তেল দেব। আমি 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে তাতে ফোড়নে যা যা রেখেছিলাম দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলা দিয়ে ফোড়নটা ভালো করে বেশ সুন্দর গরম হলে আর গন্ধ বেরোলে আমি তার মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বেশ সুন্দর কষে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজবো। তার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষাবো। এইবার আমি ঢাকা দিয়ে আমি কষানোটা গ্যাস সিম করে আমি 5 মিনিট মতো দিলাম হতে। তারপরে আমি ঢাকা খুলেছি, আমার সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তার মধ্যে এবার যে আলু ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে মিশিয়ে দিলাম, দিয়ে সেগুলোকে মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ ধরে আমি মিলিয়ে ভাজবো, একটু কষাবো। আগেই বলেছি কষানোর ওপর রান্নার টেস্ট নির্ভর করে, যত কষাবে তত ভালো হবে। এইবার আমি তার মধ্যে আমি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তোমরা যদি একদম টাটকা ফ্রেশ কড়াইশুঁটি নাও তাহলে যখন টমেটো পেস্ট দেবে তখনই দিয়ে দেবে। দিয়ে এবার আমি গ্যাসটা সিম করে আবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব 5 মিনিট। ঢাকা খুলেছি, বেশ সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্যে। বেশি জল দেব না, খুব বেশি তো ঝোল হবে না, সেই জন্যে যেরকম পরিমাণ ঝোল লাগবে সেরকম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বড় আঁচে রেখে তারপরে আমি আঁচ একদম কমিয়ে নেব। 10 মিনিট মতো হতে দিয়েছি। 10 মিনিট পরে খুলে আমি একটা আলু টেস্ট করে দেখলাম, চেক করে দেখলাম যে আলুটা নরম হয়েছে কি না। আলু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। আমি তারপরে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর বড় 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই ডালনা রেডি। আমি গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পরে খুলেছি, দেখো আমার আলু ফুলকপির ডালনা কড়াইশুঁটি দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা যায় এবং খুবই টেস্টি লাগে খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার রান্নার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে চলি, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। টাটা।